এই দুইটা বিন্দু দূরত্ব হচ্ছে কি ব্যাসার্ধ না? বুঝছেন? আচ্ছা মানে ওটাতে চলে গেছিলাম এই সূত্র দিয়ে হচ্ছে এই হচ্ছে ব্যাসার্ধ। এই কেন্দ্র থেকে বৃত্তের প্রস্থ কোণের দূরত্ব হচ্ছে ব্যাসার্ধের সমান। কত আসে এটা? 36 যোগ 4 কত আসে? √48 আছে। তো স্কয়ার করলে কত হবে? শুধু কি হবে? 40 হবে। সো x স্কয়ার মাইনাস 8x প্লাস 16 y স্কয়ার মাইনাস 10y প্লাস কত? 25। সেম আসে না ডিফারেন্ট আছে? x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8x মাইনাস 10y 16 25 41 থেকে 40 গেলে কত? প্লাস আমাদের ঘুরে ঘুরে রেজাল্ট কিন্তু সেম হচ্ছে। বুঝছিস? মানে এইভাবে কিন্তু করা যায়, তাহলে আমি এইভাবে করতে পারি। ঠিক আছে, কার কোনো অপশন আছে? আচ্ছা এবার এখানে আমাদের এই যে 20 নাম্বার যেটা আছে তখন ছোট ছোট ম্যাথগুলোতে শুনে অনেক লম্বা চিন্তা করো যে এটা মানে কি না কি জানি কি ম্যাথ না আসলে সহজ। যদি একটা বিন্দু বলছে বৃত্তের উপর অবস্থিত, বৃত্তের সমীকরণ কি আননোন নাকি নোন? কত পারবা? বৃত্তের সমীকরণে কোনো অজানা রাশি আছে? +4x +6y -12 জি আছে তিনটে দেওয়া আছে না? আছে। তো এখন বলছে 1 1 বিন্দুটি বৃত্তের উপর অবস্থিত, বৃত্তের উপর অবস্থিত হলে কি বৃত্তের সমীকরণ কি করবে? সিদ্ধ করবে। তাহলে আমরা বাম পক্ষে বসাই, ও বাম পক্ষে 1 1 বসাই, 1 + 1 + 4 + 6 -12 কত আসে? 10 10 এর দিয়ে 12 12 -12 = কত? 0। সমীকরণ সিদ্ধ করছে তো মানে বিন্দুটি অবস্থিত। এটা ছাড়াও আমরা যদি আরো এইভাবে করতে পারি, দেখো যে কেন্দ্র বের করা যায় না? এটা কেন্দ্র কত হবে? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2 ইনটু 2 ইনটু x প্লাস 2 ইনটু 3 ইনটু y প্লাস হচ্ছে কি -12 ইকুয়াল টু 0। এখান থেকে ডাইরেক্ট লেখা যায়, মানে জি এফ দেখা লাগবে না। সো কেন্দ্র হচ্ছে কত? -2 আর কি -3, কেন্দ্র পেয়ে গেছি। তাহলে কেন্দ্র থেকে 1, 1 এর দূরত্ব বের করি। এখান থেকে 1, 1 এর দূরত্ব কত হবে? আচ্ছা এটার ব্যাসার্ধ কত? 4 প্লাস হচ্ছে কি 9 মাইনাস এসে প্লাস 12, বুঝেছি? এখানে 25 এসে রুট করলে কত আসে? 5 আসে। এখন একটা বিন্দু বৃত্তের উপর অবস্থিত হবে, সত্য কি? তাহলে কেন্দ্র থেকে এই দূরত্বের ব্যাসার্ধের সমান হবে। সো এই যে 1 1 বিন্দুটা আমরা যদি বৃত্তের কেন্দ্রের দূরত্ব বের করি, দূরত্ব বের করলে কত হবে? 1 + 2 হোল স্কয়ার প্লাস হচ্ছে 1 + 3 হোল স্কয়ার, বুঝেছি? কত আসে এটা? 9 আর এটা হচ্ছে কি 16, √কত? 25, তারপরে 5 মিলছে না? তো কেন্দ্র থেকে হচ্ছে এই বিন্দু দূরত্ব হচ্ছে 1 1 এর দূরত্ব ব্যাসার্ধের সমান। সুতরাং বিন্দুটি কি বৃত্তের উপর অবস্থিত। দুইভাবে করা যায়, সমীকরণে বসিয়েও বাম পক্ষ দেখানো যায়, আর বৃত্তের কেন্দ্র থেকে ওই বিন্দু দূরত্ব বের করলে ব্যাসার্ধের সমান। এই দুইভাবে দেখানো যায়, যার যেটা পছন্দ এটা দিয়ে করে দিই। এখন প্রশ্ন হচ্ছে তাহলে 1 1 বিন্দুটা আছে, খেয়াল করি বাকি পার্টটা সহজ কিন্তু আমরা অনেকে বুঝতে পারি না। কেন্দ্র জানি না, কেন্দ্র কত? -2, -3। তাহলে এই যে বিন্দুটা আছে এই বিন্দু দিয়ে যে ব্যাসটা আঁকা হয় তার অপর প্রান্তের স্থানাঙ্ক বের করতে বলছে। পারা যাবে? বলতো খুবই সহজ। এবার বের মধ্যবিন্দু সূত্র আমরা বের করলাম হচ্ছে সাপোজ x1 y1। তাহলে এই হিসেবে কত হবে? x1 প্লাস হচ্ছে 1 ডিভাইড বাই 2, এটা কার সমান হবে? -2 আর আমরা এটা সমান হয়ে গেল। এই নিজের মতো করে ফেলতে না মাথা নিচে।
দেখেন বোর্ড কোশ্চেনে কিন্তু ওই যে বেসিক থেকে কোশ্চেন আসে, যেমন 17 নাম্বার যে প্রশ্ন আছে, তো দেখেন এখানে সরলরেখা এবং বৃত্ত দিয়ে মিলিয়ে দিই, তাই না? তিনটে বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, আর ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল দেওয়া আছে, সি কেন্দ্র বিশিষ্ট এবং এই বিন্দুগামী বৃত্তের সমীকরণ বের করো। সি এর স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে কেন্দ্র পেয়ে গেছি। আর বাকি এই বিন্দুর স্থানাঙ্ক কত? a মাইনাস 1, তো সমস্যা এই জায়গায় হয়ে গেছে। a এর মানটা বের করতে হবে। এই মান বের করার জন্য কি দিছে? ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল দেওয়া আছে। সো ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল কত? মানে আমাদের সূত্র অনুযায়ী কত? হাফ ইনটু, মনে আছে? 1 1 1, প্রথম বিন্দুটা কত? a মাইনাস 1, তারপর এটা 0 মাইনাস 4, এরপরে মাইনাস 2, তারপর হচ্ছে হলো মাইনাস 4। সো আমরা নির্ণয়ের বেসিকে বার করলে 0 0, তারপরে কত আছে? 1 a 2 মাইনাস 2, আর এটা কত আসবে? 1 2 মাইনাস 4, বুঝছেন? বুঝছেন c প্রাইম 1 ইকুয়াল টু হচ্ছে c1 মাইনাস c2, আর হচ্ছে c প্রাইম 2 ইকুয়াল টু c2 মাইনাস হচ্ছে c3। এবার যদি বিস্তার করি তাহলে কত আসবে? 0 0 বাদ দিলে থাকবে কত? 2a মাইনাস হচ্ছে 2। তো এইখানে হচ্ছে হলো হাফ তো কমন কাটাকাটি করে কত আসে? a মাইনাস কত আসে? এবার বলতে প্রশ্ন মতে কত হবে? কি বলতে পারবে? যে বলতে পারবে সে আজকে ম্যারাথনে খুবই সহজ। a মাইনাস 1 ইকুয়াল টু 2। তারপরে হ্যাঁ, তোমার কি মনে হয়? প্রশ্ন মতে কি হবে? ক্ষেত্রফল হচ্ছে a মাইনাস 1, এর কত আসছে? প্লাস মাইনাস 2 বলছিলাম না, ভুলে গেছো? 1 এই যে আননোন ভ্যালু থাকলে বলছি না, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ভুলে গেছো? সরলরেখায় 3.3 এ দেখাইছিলাম। আননোন থাকলে এটাকে প্লাস মাইনাস পরম মান দিয়ে করতে হবে, মনে আছে না? ভুলে গেছে? ভুলে গেছে, ভিডিও দেখে নিও, ঠিক আছে? এই যে ক্লকওয়াইজ হলে মনে আছে, ক্লক অ্যান্টি ক্লকওয়াইজ হলে প্লাস হয়, ক্লকওয়াইজ হলে প্লাস হয়, দুইটা অপশন থাকে। এই জন্য আননোন থাকলে পরম মান দিয়ে, মানে এটা এইভাবে লিখতে হবে আর কি। তো সুতরাং a মাইনাস 1 ইকুয়াল টু কত? 2, তারপর পরম মান উঠে গেলে প্লাস মাইনাস 2, a ইকুয়াল টু কি? 1 প্লাস মাইনাস 2। এক অর্ধেক দিয়ে আসলে পরীক্ষা অর্ধেক নাম্বার পাবে না, কারণ বৃত্তের সমীকরণ দুইটা আসে। a ইকুয়াল টু কত? একটা 3 আসবে, আর একটা কত আসবে? মাইনাস 1 আসবে। সো এই বিন্দুর স্থানাঙ্ক কত? একটা হচ্ছে 3 মাইনাস কত? মাইনাস 1, অথবা হচ্ছে হলো কি, বা হচ্ছে কি মাইনাস 1 বা মাইনাস 1। তার মানে সো সি এর ভ্যালু কয়টা আসবে? বাইরে হতে পারবে, কেন্দ্র দেওয়া আছে, আর বিন্দুটা দুইটা দুইটা আলাদা বিন্দু দেওয়া আছে।
স্যার এটা কেন্দ্র আর বিন্দু এটা কোন সূত্র দিয়ে সমীকরণ সেটা লাগবে না না সমীকরণ একবার ওই যে সমীকরণে সি থাকবে সি এর আবার সি এর জন্য দুইটা বিন্দু বসাবো একবার 3 1 একবার -1 আছে তো সি এর দুইটা ভ্যালু আসবে বৃত্তের কেন্দ্র একই থাকবে কিন্তু বৃত্তের সি এর মানটা ভিন্ন মানে কি সাইজটা ভিন্ন ভিন্ন হবে ঠিক আছে ভিন্ন না আচ্ছা বলা আছে x square plus y square plus 2gx plus 2fy plus c equal to 0 তো এখানে হচ্ছে কেন্দ্র হচ্ছে কি আমাদের সূত্র অনুযায়ী কেন্দ্র হচ্ছে হলো -g - f আর ওরা দিছে কত -2 -4 সো g এর ভ্যালু কত 2 আর f এর ভ্যালু হচ্ছে 4 সমীকরণটা কি হবে x square plus y square plus হচ্ছে কি 4x plus হচ্ছে 8y plus c equal to 0 তো এখন এই সমীকরণটা হচ্ছে হলো কি দ্বিতীয় সমীকরণ একবার বসাবো কি 3 1 বিন্দু দিয়ে যায় সো 9 plus 1 plus হচ্ছে 12 minus 8 plus c equal to 0 9 কে 10 10 আর 12 22 22 থেকে 16 কত 16 minus 16 আসে একটা আর -1 বসালে কত হয় 1 plus 1 minus 4 minus 8 plus c equal to 0 c কত আসে 2 আসে এখানে 10 আসে কত আসে 10 তাহলে ক্যালকুলেশন বলেছেন 4 আর 12 আর 2 কত 5 থেকে 2 দিলে কত 10 আর টোটাল বলেছেন আর এখানে 9 টা 10 22 22 থেকে 8 গেলে কত 16 না 14 এবার আনসার মিলে আনসার তো বলতে হবে 5.7 4x plus 8y minus 5 আর 7 দেওয়া আচ্ছা a minus 1 হ্যাঁ a বিন্দু যাবে আশা করতে থাকতে পারে আমাদের সবাই তো একসাথে ভুল করার কথা a আসছে কত 3 প্লাস হলো 3 আসে -1 আসে এর কি সি এর মানগুলো কি অর্ধেক করে দেব আমরা কি আচ্ছা ক্যালকুলেশনে প্রথম কি ভুল করছিলাম ক্ষেত্রগুলো তো হাফ ছিল সামনে 2 কমন দিলে -1 ঠিক আছে ওই বড় ভাই ক্যালকুলেশন করার সময় হাফটা দেওয়া হয়নি এই জন্য ডাবল হয়ে গেছে ঠিক আছে হাফ ছাড়াই করা দেখ এখন তাহলে কারেকশন করা উচিত সেটি কারেকশন করা দেখো তোমরা পুকুরে যদি ডিল মারা হয় প্রথমে কি হবে ডিলটা পড়ার পরে প্রথমে ছোট বৃত্ত হবে আস্তে আস্তে বৃত্ত হবে তাই না যেটাকে আমরা বলি সমদশ সম্পন্ন বিন্দুগুলো যোগ করে কি পাওয়া যাবে এরকম বিভিন্ন বৃত্ত পাওয়া যাবে যে এই বৃত্তগুলো হচ্ছে কি সমান বৈশিষ্ট্য কি এগুলো হচ্ছে সমকেন্দ্রিক বৃত্ত মানে কেন্দ্র সমান কিন্তু সমান কি ব্যাসার্ধ কি ভিন্ন তাহলে জিএফসি এই তিনটার মধ্যে মানে পার্থক্যটা কার মধ্যে হবে সি এর মধ্যে কারণ কেন্দ্র তো সবার সমান সো জি এবং এফ এর ভ্যালু কি হবে সমান হবে জি এবং এফ এর ভ্যালু সমান সমান ব্যাসার্ধ সমান হওয়ার জন্য কি হতে হবে সি এর ভ্যালুটা এক এক জনের এক এক রকম হবে বুঝছিস কেন্দ্র তো সমান সমান এই যে এগুলো হচ্ছে সমকেন্দ্রিক বৃত্ত অনেকে এই যে আর্চারি হয় না আর্চারি দেখো যে মানে এটা যত এটা কাছাকাছি যাবে তত কি পয়েন্ট হবে বেশি তাই না ওই যে আর্চারি যারা খেলে এখানে এরকম সমকেন্দ্রিক বৃত্ত থাকে না থাকে তো এখন সমকেন্দ্রিক বৃত্ত যদি হয় তাহলে আমরা যেটা করব সহজ করে ফেলবো মনে করো যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস হচ্ছে 2gx প্লাস 2fy প্লাস c 0 বৃত্তের সাথে এক কেন্দ্রিক বা সমকেন্দ্রিক মানে কেন্দ্র দুইজনের সমান কেন্দ্রিক বৃত্তের সমীকরণ তো সেটা কি হবে সেমই হবে x স্কয়ার প্লাস y স্কয়ার 0 সেম f এর পার্টটাও সেম শুধু আমরা এটাকে চেঞ্জ করে k দিব বা c1 দিব ধ্রুবকটা শুধু পরিবর্তন হবে বুঝছিস দেখেন
তাহলে এই ভিতরে হচ্ছে 2 - 1 বিন্দুগামী কি লেখা যাবে 4 + 1 -8 -5 + 3 কিন্তু 0 এর কত আছে 8 তাহলে এক নাম্বার পয়েন্ট হবে এটা আমরা কি লিখব প্লাস 8 = 0 ছোট একটা ছোট বড় রাখো বড় বৃত্ত মূল বিন্দুগামী কোণ কি হবে বৃত্তের সমীকরণ হচ্ছে x² + y² + 2gx + 2y + c * 0 এখন বৃত্তটা হচ্ছে মূল বিন্দু দিয়ে যায় মনে করেন যে এরকম হতে পারে বা এরকম হতে পারে এরকম মূল বিন্দু যা মানে কি 0 0 বিন্দু x এর পরিবর্তে 0 y এর পরিবর্তে কি 0 তারপরে হচ্ছে 0 সবাই যখন 0 c বলবে কি আমিও 0 আমিও কি 0 তাহলে এই শর্তটা হচ্ছে আমরা সরাসরি ব্যবহার করব কোন বৃত্ত মূল বিন্দুকে আমি হলেই সরাসরি কি c কি 0 দেখেন কোন একটা বৃত্তের কেন্দ্র যদি এমন হয় যে বৃত্তের কেন্দ্র x অক্ষের উপর অবস্থিত বা y অক্ষের উপর অবস্থিত তাহলে আমরা কি বলতে পারি একটা বৃত্তের কেন্দ্র সাপোজ হচ্ছে যে এরকম বৃত্তটা যে তার কেন্দ্রটা কোথায় অবস্থিত x অক্ষের উপর তাহলে শর্ত কি হবে বলেন তো y তার মানে দেখেন এই বৃত্তের কেন্দ্র মানে হচ্ছে কি -g - a আর আমরা জানি x অক্ষের উপর যে সমস্ত বিন্দুগুলো থাকে তাদের স্থানাঙ্ক কি হয় সামথিং 0 x, 0 তার মানে -r = 0 না সো এক কথা সহজ কথা কি r = 0 হবে এটা শর্ত দ্বারা আমরা ফিক্স করব না বুঝলে বলি যেমন এই যে বৃত্তের কেন্দ্র আমরা ভাগ করে 1 2 3 4 5 6 7 তো এই বিন্দুটা আপনি কি 7, 0 না মানে g এর ভ্যালু কত এটা বলা যাবে না কারণ বৃত্তটা x অক্ষের কোথায় অবস্থিত সেটা হচ্ছে এর উপর ডিপেন্ড করে g এর মানটা চেঞ্জ হবে কিন্তু সেটা x অক্ষের উপর কেন্দ্র মানে বিশিষ্ট বৃত্ত যেখানেই থাকুক f সব সময় কি হবে 0 হবে সেম ভাবে তাহলে y অক্ষের উপর যদি অবস্থিত হয় g কি হবে 0 হবে কারণ বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে কত -g, হচ্ছে -i তো এই ক্ষেত্রে হচ্ছে হলো কি g - g কত হবে 0 হতে হবে এই দুটো ডাইরেক্ট সূত্র হিসেবে ব্যবহার করা যাবে নাম্বার আসেন সবাই যেটা আগে বলা হয়েছিল আজকে বলা হয়েছিল যে কি এই চ্যাপ্টারে বেশিরভাগ ম্যাথ হচ্ছে কি দিতে সমীকরণ বের করা আর সমীকরণ বের করা মানে কি বের করা বৃত্তের সমীকরণে জিএফসি বের করা এখন এই যে তিনটা আননোন বের করব তিনটা আননোন বের করার সময় প্রথমে আমরা দেখব আসলে কোন পার্টটা সবচেয়ে সহজ যেমন ধরুন এখানে যে 25 নম্বরে যেটা আছে একটা বৃত্ত 3,5 6,4 বিন্দু অতিক্রম করে এবং এর কেন্দ্র x অক্ষের উপর অবস্থিত বৃত্তটির সমীকরণ নির্ণয় করো দেখেন প্রথমে দুটো বিন্দু দেওয়া আছে সো বিন্দুগুলো কি করবে বৃত্তের সমীকরণকে সিদ্ধ করবে বা পরের যে পার্টটা দেওয়া আছে সেটা কি বৃত্তের কেন্দ্র কোথায় অবস্থিত
x অক্ষের উপর। তো x অক্ষের উপর যদি হয় শর্ত কি? এই শর্তটা আমরা আগে ব্যবহার করব। আগে ব্যবহার করলে সুবিধা কি, আমার একটা চলক ইয়ে হয়ে গেছে, নাই হয়ে গেছে, সমীকরণটা ছোট হয়ে যাবে। বৃত্তটির কেন্দ্র x অক্ষের উপর অবস্থিত। সুতরাং ডাইরেক্ট লিখবো, বলেন f equal to কি 0। সুতরাং এক নম্বর থেকে আমরা কি লিখতে পারি, সমীকরণটাকে ছোট করে ফেলি, একটা আননোন চলে যাচ্ছে 2gx c equal to 0। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এবার দুইটা নিতে বসে, প্রথমে বলা আছে 3 পাওয়ার 5, x এর পরিবর্তে যদি 3 বসাই কত হবে, 6c plus c equal to 0, 34 plus 6c plus c equal to 0, এটা হচ্ছে 3 নাম্বার। তাহলে সুতরাং কত হবে, ছত্রিশ প্লাস কত 16 প্লাস হচ্ছে 12g প্লাস c ইকুয়াল টু হচ্ছে 0, 52 প্লাস হচ্ছে 12g প্লাস c ইকুয়াল টু 0। তো এখানে আমরা কিছু বিষয় খেয়াল রাখবো, আমরা বিভিন্ন বিন্দু যখন বসাবো সেই ক্ষেত্রে g এবং f এর সবটা কিন্তু একবার এক এক রকম আসবে, কিন্তু c হচ্ছে কি দেখেন শৃঙ্খলা মুক্ত, c এর সাথে কোনো x y নাই। তো এই জন্য যে কোনো সমীকরণ যখন আমরা সমাধান করব, তো আমরা হচ্ছে যখন প্রতিস্থাপন বা অপনয়ন মাথায় আসবে, আমরা সবসময় কি করে দিব, অপনয়ন করে দিব। দুইটা চলক থাকবে, কয়টা, দুইটা। তিনটা চলকের ক্ষেত্রে ওইভাবে সিটাকে বাদ দেওয়া যায় বিয়োগ করে, কারণ সি সবসময় বাদ দেবে, সি সর্বোচ্চ 1 থাকে। সেজন্য আমরা 4 থেকে 3 অথবা 3 থেকে 4 যে কোনো একটা বিয়োগ করতে পারি। 4 এর মানগুলো বড়, এই জন্য আমরা 4 থেকে 3 বিয়োগ করলাম, 3 থেকে 4 হলো সমস্যা নেই। 52 থেকে 34 গেলে কত হয়, 18 হয়, 12g থেকে 6g গেলে 6g, আর c তো বাদ যায়, সো g এর ভ্যালু কত হবে, -3 হবে, ঠিক না, g হচ্ছে -3। এবার -3 যে কোনো একটা সমীকরণ 3 অথবা 4 যে কোনো একটা বসালে কি c পাওয়া যাবে না। এবার g এবং c এর ভ্যালু যদি আমরা 2 নম্বরে বসাই তাহলে সমীকরণটা হয়ে গেল। আর এটা কমপ্লিট করার পরে তোমরা y একটা করো, y এর উপর একটা করো, যেমন হচ্ছে এটা বসতে হবে, পরে যেটা আছে 27 নম্বর। এটা করা হয়ে গেলে 27 নাম্বার করি।
শেষ। তো যে কোনো একটাতে বসালেই তো হবে কারণ হ্যাঁ, যে কোনো একটাতে বসে দিতে হবে। আনসার মিলছে? জি স্যার মানে এটাকে 25 নম্বরে কথা বলছো না 27 নম্বরে? 25 27 মনে পড়েই 27 করছো? গুড। মিলছে? দেখো আমি তো ডায়াগ্রাম আঁকা লাগবে না, বিষয়টাকে একটু ভালো করে ফিল করার জন্য। না একজন এক একটা আসছে নিচে -1 কোনটা নেই এটি নিয়ে না পুরো প্লাস মাইনাসে পার্থক্য সবার প্লাস আসে প্লাস দিয়ে দাও কারেকশন করো